মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা পুরোপুরি কমার আগেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এবার সৌদি আরব জানিয়েছে ইরাকের দিক থেকে ছোড়া একাধিক ড্রোন তাদের আকাশসীমার দিকে এগিয়ে এসেছিল। সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী সেগুলো প্রতিহত করেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। তবে হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ড্রোনগুলো সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানির অবকাঠামোর দিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এদিকে কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা কর্মকর্তারা প্রাথমিকভাবে সন্দেহ করেছে যে হামলায় ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা থাকতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ প্রকাশ হয়নি এবং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ঘটনাটি এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের ওপর বিমান হামলা স্থগিত রেখেছে এবং কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা চলছে। অনেকেই আশা করেছিলেন এতে আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমবে, কিন্তু এই নতুন ড্রোন হামলার ঘটনায় সেই আশায় আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের অন্যতম বৈশিষ্ট্য হল সরাসরি রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় ভূমিকা। ফলে কোনো একটি ফ্রন্টে সামরিক অভিযান কমে এলেও অন্য এলাকায় নতুন সংঘাত শুরু হওয়ার ঝুঁকি থেকেই যায়। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জ্বালানি নিরাপত্তা। সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ, তাই দেশটির তেল স্থাপনা বা জ্বালানি অবকাঠামোকে ঘিরে যে কোনো নিরাপত্তা হুমকি আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী এবং উপসাগরীয় অঞ্চলে চলমান অস্থিরতার কারণে বিশ্ববাজার ইতিমধ্যেই সতর্ক অবস্থায় রয়েছে। অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টাও থেমে নেই। কাতার, ওমান, পাকিস্তান সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মাঠের বাস্তবতা বলছে পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক এবং যে কোনো নতুন হামলা বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের গতি কিছুটা কমলেও মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকট এখনও শেষ হয়নি। সৌদি আরবের দিকে ড্রোন হামলার এই অভিযোগ আবারও দেখিয়ে দিল, আঞ্চলিক সংঘাতের বিস্তার ঠেকাতে শুধু যুদ্ধবিরতি নয়, কার্যকর কূটনৈতিক সমাধানও জরুরি। এখন আন্তর্জাতিক মহলের নজর পরবর্তী কয়েকদিনের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তের দিকে।